আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল, প্রায় আধা ঘন্টা 45 মিনিটের মতো বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হওয়ার পরে এখন প্রচণ্ড পরিমাণে রোদ উঠছে। সামনে যে পানি দেখতেছেন, কিছুক্ষণ আগে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির পানি। তো রাস্তায় পানি জমে গেছিলো কিছু কিছু, যেখানে নিচু নিচু আছে, জায়গা আছে। তো যে পরিমাণ রোদ উঠছে তাতে আধা ঘন্টার মধ্যে পানিগুলো শুকায় যাবে। তো এখন একটা মোক্ষম সময়, যারা পাট বুনবে সেই পাট বোনার জন্য। যেহেতু এখন বৃষ্টি হয়েছে, এখন যদি হাল চাষ দিয়ে পাট বোনা যায় তাহলে এখনকার পাটগুলো ভালো হবে। তো আমাদের ক্ষেতের পাশেই দেখেন, এখানে পাট শাক এবং লাল শাক বোনা হয়েছে। এগুলো মূলত বিক্রি করার জন্য বোনা হয়েছে। দেখতেছেন এখানে লাল শাক আর পাট শাক দুইটা মিলাই বোনা হয়েছে। এটা হইতেছে পাট শাক, এই যে এটা পাট শাক আর এটা লাল শাক। তো আমাদের ক্ষেতের মধ্যে যে ভুট্টা গাছগুলো ছিল শুকা দিয়েছিলাম, ওইগুলা মোটামুটি শুকায় গেছিলো, কিন্তু কিছুক্ষণ আগের বৃষ্টিতে আবার এগুলা ভিজা গেছে। তো এগুলো মূলত আজকে নেওয়ার ইচ্ছা ছিল, নেওয়ার কথা ছিল, কিন্তু আমরা ভাবলাম যে নামাজের পরে এগুলো নিব, কিন্তু বৃষ্টিটা নামাজের আগে হয়ে গেছে। তো যার কারণে শুকনা জিনিস একদম ভিজা গেছে। তো যেহেতু আবার রোদ উঠছে, ইনশাল্লাহ শুকাইতে খুব একটা টাইম লাগবে না। হ্যাঁ, তো মোটামুটি শুকায় যাবে, একদিন বা 2 দিনের মধ্যে শুকায় যাবে। তবে আজকে ট্রাক্টর আসার কথা আছে খেতে। যদি ট্রাক্টর আসে তাহলে এগুলো বাড়িতে না নিলেও এগুলো একবারে একসাথে জড়ো করে এক জায়গায় রাখতে হবে। যেহেতু ট্রাক্টর যদি আসে তাহলে এগুলা ক্ষেতের মধ্যে রাখা যাবে না। তো ট্রাক্টর যদি আসে তাহলে এগুলো এক জায়গায় জড়ো করে রাখবো, অথবা ভেজা তাই বাড়িতে নিয়ে যাব। তো এই হইতেছে আমাদের ক্ষেতের আমাদের সর্বশেষ অবস্থা। এই যে পাশে ভুট্টা ক্ষেত, এগুলো এখনো কাঁচাই আছে। এগুলো পাকতে আরও এক মাসের মতো সময় লাগবে, তার নিচে এগুলো হবে না। তো মোটামুটি খুব একটা হয় নাই। এই যে দেখেন, এগুলো একদম শুকনা ছিল, মরমরা ছিল, এখন ভিজে একটু হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।